বাসে করে যাব যে এয়ারপোর্টটিতে, সেই এয়ারপোর্টটির নাম স্ট্যান স্ট্রিট এয়ারপোর্ট থেকে আমরা স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। তো কিছুক্ষণের মধ্যেই নয়নের সাথে আমাদের মিট হবে। এটি হচ্ছে লন্ডনের স্ট্যান স্ট্রিট এয়ারপোর্ট, আর এই এয়ারপোর্টটি দিয়েই আমরা এখন স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। লন্ডন থেকে স্কটল্যান্ডে যাওয়ার জন্য আমাদের বিমান ভাড়া পড়েছে 5,000 টাকা। যেতে সময় লেগেছে 1 ঘন্টার মতো। আর আমরা টিকিটটি কেটেছিলাম অনলাইনের মাধ্যমে। স্কটল্যান্ডের এডিনবরা এয়ারপোর্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজ আমি স্কটল্যান্ডের এডিনবরা এয়ারপোর্ট থেকে আমার সাথে নয়ন দুজনে মিলে আমরা স্কটল্যান্ডে যাব এবং আমরা প্রায় 3 দিন স্কটল্যান্ডে থাকবো, থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যে জিনিসটা সবচাইতে আমাকে ভালো লেগেছে, পাশে ট্রেন স্টেশন, তার সাথে আবার বাস স্টেশন, যাতে মানে এয়ারপোর্ট থেকে বের হলেই যাতে সাথে সাথে যে জায়গায় যেতে চায় সে জায়গায় যেতে পারে এবং খুব দ্রুত বের হয়ে যেতে পারে। এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে শাহিন ভাই। আজ আমরা শাহিন ভাইয়ের সাথে তার গাড়িতে করে স্কটল্যান্ডের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো ঘুরে বেড়াবো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ। ওয়েলকাম টু স্কটল্যান্ড। আমরা এখন তাদেরকে এডিনবরা এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে যাচ্ছি স্টার্লিং। এখানে একটা জিনিস প্রচলিত আছে যে গ্রেট ব্রিটেনের যে পাউন্ড স্টার্লিং, এই দুইটা ওয়ার্ডের কম্বিনেশন হচ্ছে, পাউন্ডটা আসছে হলো ইংল্যান্ড থেকে আর স্টার্লিংটা এই শহরের নামে, সো পাউন্ড স্টার্লিং বলা হয়। ইউকের ইউরেনিয়ামের যে মজুদ এটা এই স্টার্লিংয়ে, তো স্টার্লিং তাদের অনেক বড় একটা শক্তি ভাণ্ডার ব্রিটেনের জন্য। আর এখানে স্টার্লিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ড রিনিউন্ড একটা ইউনিভার্সিটি। আর স্কটল্যান্ডের স্টার্লিংতে যার জন্য সবচেয়ে বেশি পরিচিত তার নাম হচ্ছে উইলিয়াম ওয়ালিস, যিনি স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য একসময় ইংলিশদের সাথে অনেক এই মনুমেন্টটাই হচ্ছে তার উইলিয়াম ওয়ালিস মনুমেন্ট বলা হয়। স্যার উইলিয়াম ওয়ালিস ছিলেন একজন স্কটিশ যোদ্ধা, যিনি প্রথম স্কটিশ স্বাধীনতা যুদ্ধের মূল নেতা ছিলেন। স্কটল্যান্ড গ্রেট ব্রিটেন দ্বীপের উত্তর অংশ এবং 790টিরও বেশি সংলগ্ন দ্বীপ নিয়ে গঠিত। প্রধানত হেব্রাইস এবং উত্তর দ্বীপপুঞ্জের প্রায় 1/3 অংশ জুড়ে স্কটল্যান্ড অবস্থিত। দক্ষিণ পূর্বে স্কটল্যান্ডের একমাত্র স্থল সীমান্ত রয়েছে, যা 96 মাইল বা 154 কিলোমিটার দীর্ঘ। দেশটির উত্তর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্ব ও পূর্বে উত্তর সাগর এবং দক্ষিণে আইরিশ সাগর দ্বারা বেষ্টিত। আমরা এখন যে জায়গাটির সামনে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হলো ফালকিক হুইল। এখানে বিশ্বের একমাত্র ঘূর্ণায়মান বোট লিফট রয়েছে। এই হুইলটি ক্লাউড খালকে 35 মিটার উপরে ইউনিয়ন খালের সাথে সংযুক্ত করে। বর্তমানে এই জায়গাটি স্কটল্যান্ডের অন্যতম ব্যস্ত পর্যটন আকর্ষণ, যেখানে প্রতি বছর প্রায় 5 লাখ দর্শনার্থী ভিড় জমান। 2022 সালের তথ্য অনুযায়ী স্কটল্যান্ডের জনসংখ্যা ছিল মোট 54,39,842 জন, যা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার 8 ভাগ।
স্কটল্যান্ডের রাজধানী হলো এডিনবার্গ এবং গ্লাসগো হলো স্কটল্যান্ডের বৃহত্তর শহর। বিপুল পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদের ভাণ্ডার হলো স্কটল্যান্ড। এই দেশটিতে 3000 রাজপ্রাসাদ রয়েছে। নবম শতাব্দীতে স্কটল্যান্ড কিংডম একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। ইতিহাস থেকে জানা যায় প্রায় 1000 শতাব্দীর দিকে এই ভূখণ্ডটি স্কটল্যান্ড নামে পরিচিতি পায়। দেশটির জাতীয় বীর রবার্টস বুটস এই দেশটিকে স্বাধীন করার জন্য প্রায় 20 বছর যুদ্ধ করেছিলেন। পরবর্তী সময়ের সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের দুই রাজপরিবারের মধ্যে মিলন ঘটে। ইতিহাস ও ঐতিহ্য ছাড়াও এডিনবরা শহরের একটি সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। এডিনবরা শহর বিভিন্ন উৎসবের জন্য বিখ্যাত। বছরের সব ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করা হয় এই শহরের। আমার পিছনে যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে উইলিয়াম হেনরি প্লেফায়ার। স্কটল্যান্ডের এডিনবরে অবস্থিত স্কটল্যান্ডের জাতীয় জাদুঘর হল স্কটিশ ইতিহাস এবং সংস্কৃতির একটি জাদুঘর। স্কটল্যান্ডের সবচাইতে জনবহুল শহর হচ্ছে গ্লাসগো। 1950-এর দশকে গ্লাসগো শহরের জনসংখ্যা ছিল 10,89,000। গ্লাসগো তখন বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ছিল। 2024 সালের তথ্য অনুযায়ী গ্লাসগোর মোট জনসংখ্যা প্রায় 17,08,000। আমি স্কটল্যান্ডে যে বাসাটিতে ছিলাম সেই বাসাটি দেখতে কেমন, বাসা থেকে বের হয়ে বাইরের দিকে ঘুরছি। আর আমরা যে শহরটিতে ছিলাম স্কটল্যান্ডের, সেই শহরটির নাম হলো গ্লাসগো। গ্লাসগো শহরটি হলো স্কটল্যান্ডের একটি পুরনো শহর এবং এখানকার যে জিনিসগুলো ইতিহাস ঐতিহ্যর যে বিষয়গুলো সেগুলো হলো পুরনো শহরের যে স্ট্রাকচার বাড়ির, সেগুলো আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না, কোথাও কোনো কিছুতে হাত দিতে পারবেন না, কাজ করতে পারবেন না। সেটার জন্য হয়তো বা পারমিশন নিতে হবে। স্কটল্যান্ডের শহরগুলি অসাধারণ বৈচিত্র্যে সমৃদ্ধ। লন্ডন থেকে স্কটল্যান্ডে আসার সময় আমরা বিমানে এসেছি, আর আমাদের বিমান ভাড়া পড়েছে বাংলাদেশি টাকা 5,000 টাকা। স্কটল্যান্ড থেকে লন্ডনে যখন আমরা গিয়েছি ফার্স্ট ট্রেনে করে গিয়েছি, ফার্স্ট ট্রেন ভাড়া পড়েছে আমাদের বাংলাদেশি টাকা 5,000 টাকা। এই টিকিটগুলো আমরা অনলাইনে আগে কেটে রেখেছিলাম। বিমানে আসতে সময় লেগেছে 1 ঘন্টা, আর ট্রেনে করে যেতে সময় লেগেছে 4 ঘন্টা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।